যদি আমি থাকি, বাট আমার একটাই কষ্ট হচ্ছে যে আমি আমার সোনামাকে ফেলে রেখে চলে এসেছি। আমার যদি কিছু হয়ে যায়, কথার কথা, আমার যদি কিছু হয়ে যায়, ওই বাচ্চাটা না এটা নদীর না কিনারা খুঁজে পাবে না যে কোন দিকে উঠবে গিয়ে এখন। মানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ। তো আমি এসেছি, নিঃসন্দেহ এসছে এই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেশি কথা বলতে পারছি না। আমাদের এই ফ্লাইট ছিল ইন্ডিগো। এই ফ্লাইটটা এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো যাই হোক আমরা ভিতরে যাই, গিয়ে বাকিটা আপডেট দিব। আর বেশি কথা বলতে পারছি না। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রোহান ভাই আমার সঙ্গে এসছে, কোন জায়গায় এসছে সেটা আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। এটা আমরা হায়দ্রাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একদম। এটা হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আপনারা যারা চেনেন তারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ পুরোপুরিভাবে ভিডিও ভিতরে করতে পারি নাই আমরা। তো আমার কিছু প্রশ্ন এবং কিছু কথা আছে, বাকিটা লিশান দা বলুক, বাকিটা পরে আমি বলবো। তো যার কারণে বাইরে এসে আমাদের ভিডিও শ্যুটটা করতে হলো। আর শত্রুও লেগে গেছে, দেখো ওই শত্রুটা, ওই শত্রু বলছে যে 800 টাকা। এখান থেকে এআইজি হসপিটাল যায়, বলছে 800 টাকা। কি অবস্থা! মানে শত্রু পায়ে পায়ে ঘুরছে, এই আর কি। कुछ नहीं। यहाँ से एआईजी हॉस्पिटल कितना है? 700 500 होगा। हम लोग गरीब आदमी है भाई। गरीब आदमी है भाई। মানে শত্রুর অভাব নাই। তো লিখে দেখেন আসো, মানে আমরা নেমেছি এখান থেকে এআইজি হসপিটাল যাব। তো কিছু কথা আমি বলতে চাই। সত্যি বলতে আমার হেল্প দরকার। আগের বারে আমি একটা স্ক্যানার দেওয়ার পরে এত কিছুটা হয়ে গেল, কিন্তু আজকে আমি ঘুমাইনি। আমি এবং লিশান্তা আমরা কটার সময় বেরিয়েছি বাড়ি থেকে? আমরা রাত 1টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছি। 3টে ট্রেন ধরেছি লক্ষ্মীকান্তপুর থেকে। তো আমরা পৌঁছেছি দমদমে তখন 5:30 নাগাদ। তারপরে 8:25 আমাদের ফ্লাইট ছিল। সেখান থেকে আমরা দমদম এয়ারপোর্ট থেকে 10:50 এই পৌঁছলাম রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। হ্যাঁ, 10:55 এখানে নামলাম। আচ্ছা, তো বন্ধুরা একটা কথা বলি, আমার না সত্যি বলতে আমি এসেছি চিকিৎসার জন্য। আমি আমার সোনামাকে ফেলে এসেছি, এতটা খারাপ লাগছে কি বলবো। মানে সেটা মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই মুহূর্তে, যে আমি আমার সোনামাকে ফেলে কীভাবে চলে এসেছি এই জায়গাটায়। একমাত্র আমি সুস্থ হয়ে সোনামার কাছে ফিরে যাবো, সেই জন্য আমি এসেছি। আর সোনামাকে কোথায় রেখে এসেছি, কার কাছে রেখে এসেছি, কোন জায়গায় রেখে সেটা আমি বলতে চাই না। কখনো নয়, সেটা আপনাদেরকে গিয়ে আমরা দেখাবো কোন জায়গায় ছিল, সোনামাকে কেমন আছে। হ্যাঁ, সোনামাকে কোন জায়গায় রেখে এসেছি বলতে চাই না, বাট সোনামাকে রেখে এসেছি এমন একটা জায়গায় ওর কেউ খোঁজ পাবে না এখনো পর্যন্ত। এমন একটা জায়গায় সোনামাকে রেখে এসেছি কেউ ওর খোঁজ পাবে না, বাট তার কোনো ত্রুটিও হবে না। হ্যাঁ। তো বন্ধুরা আমার সত্যি বলতে কিছু অর্থের প্রয়োজন এখন, না হলে আমি এখানে চিকিৎসা করে বেরোতে পারবো না। প্রচুর টাকার খরচা, প্রচুর টাকার খেলা এই জায়গাটায়। আমার কাছে টাকা পয়সা নাই। আমি লিশানা তুমি বলো, এই যে স্ক্যানার দিচ্ছি, যে যতটুকু পারবেন স্ক্যানারে হেল্প করবেন। আর নাম্বার দিচ্ছি, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। জানি না এখানে ইন্টারনেট চলবে কি না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, পারলে কলও করতে পারেন, সমস্যা নেই, আমি কথা বলবো। যেহেতু চিকিৎসা করতে এসেছি, আপনারা এতটা আমাকে ভালোবাসেন, আর আমি আবার ভালো হয়ে ফিরে গিয়ে আবার মানুষের পাশে পাশে দাঁড়াতে চাই। আর যেটুকু খরচা হবে আমি আপনাদেরকে দেখাবো, যে এই খরচা হয়েছে, আর যদি কিছুটা পরিমাণ বাঁচে তো আমি আপনাদেরকে দেখাবো। লিখে না, তুমি বাকি কথা তুমি বলে দাও। একটু দেখিয়ে দাও, এই এয়ারপোর্টটা একটু দেখিয়ে দাও। এটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা অলরেডি বাইরে চলে এসেছি, ওই জন্য দেখাতে পারছি না। ভিতরে হয়তো ভিডিও করা অ্যালাউ ছিল না, আমাদের ভয় লাগছিল, ওই জন্য ভিডিও করিনি ভিতরে। হায়দ্রাবাদে আমরা অলরেডি হায়দ্রাবাদে চলে এসেছি অলরেডি। লিশন দাস সস্তা দাদা 600 होगा क्या? 600 ডান। 600 মানে শত্রু পদে পদে ঘুরছে, শালা শত্রু নাকি রে? ও দা ও দা हम বাঙালি आदमी है, 600 होगा? চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে কি বলবো, এখানে এত মানে অর্থের প্রয়োজন। এই জায়গাটা আমরা এসেছি এআইজি, এখান থেকে এআইজি হসপিটাল যাব, এখান থেকে এআইজি হসপিটাল যাব। মানে কি বলবো, এখানে এরা জানে যে আমরা ট্যুরে এসেছি, বা
চিকিৎসা করতে এসেছি, তো যেমন পায় তেমনই ধরে নেয়। আর আমি একমাত্র বাড়ি থেকে ভরসা করে বেরোয়েছি আপনাদের মানে ভরসায়, যেটা সত্যি কথা। বেশি টাকা পয়সা নিয়ে আমি বাড়ি থেকে আসি নাই, আপনাদের ভরসায় বেরোয়েছি। যেটুকু মানে আমার প্রচুর এখন হেল্পের প্রয়োজন, যদি না আমি পারি আপনাদের থেকে সেটুকু যদি নিতে পারি তো এআইজি হসপিটাল। তো বন্ধুরা, তো এই দাদাভাইটা লাস্টে বললো ঠিক আছে 600 যাবো, তো যাচ্ছি। দাদা ভাই, हम लोग बंगाली आदमी है। गोकड़ो साहब, गोकड़ो गोकड़ो साहब मालूम है? गोकड़ो गोकड़ो, हाँ हाँ, एक चोले छवि। बंगाली के साथ पंगा मत लो, तुम्हारा गाड़ी रहेगा बट टायर नहीं रहेगा, चाका गायब हो जाएगा। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম, সত্যি বলতে মানে একটু মাইন্ড ফ্রেশ হলো এখানে এসে। দেখো আমার লিসেনদা বলো, আমার সত্যি বলতে অর্থের প্রয়োজন। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, যে যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা করে আমাকে সাহায্য করলে, আমি হয়তো জানি যে আপনারা, হ্যাঁ লিসেনদা বলে দাও। মেন ব্যাপার আমার এক জায়গায় কষ্ট, যে আমি সোনামাকে ফেলে এসেছি, এটাই আমার কষ্ট। বাচ্চাটা কি করছে না করছে এখন মানে এখানে এসে ভাবছি, আমি ফোন করছি, যোগাযোগ ঠিক মতো হচ্ছে না, যে বাচ্চাটাকে ফেলে চলে এসেছি এই জায়গাটায়। মানে আমি খুব শীঘ্রই বাড়ি ফিরতে চাই, আর আমি যাতে আমার যা হবে বাঁচি বাঁচবো মরি মরবো, কিন্তু বাড়িতে আমার যেতে হবে। আমি মানে থাকতে পারবো না, সোনামাকে ফেলে রেখে থাকতে পারবো না। আর অ্যাকচুয়ালি অর্থের খুবই প্রয়োজন, প্রচুর এক্সপেন্সিভ এই জায়গা, ট্রিটমেন্ট প্রচুর এক্সপেন্সিভ। মানে এখন বুঝতে পারছি, জায়গাটা এসে এখন বুঝতে পারছি, টাকা পয়সা বেশি নিয়ে বাড়ি থেকে বের হয়নি। লিসেনদা কিছু কথা বলুন। তো আমরা কোন হসপিটালে যাব, কেমনভাবে চিকিৎসা হবে সেটাও দেখানোর চেষ্টা করব, কিন্তু এখানে আর কলকাতার অনেকটা তফাৎ আছে। হয়তোবা আমরা ভিতরে শ্যুটগুলো করতে পারবো না বা অনুমতি দেবে না, যেমন এখানে এয়ারপোর্টে দেয়নি আমাদেরকে এয়ারপোর্টে ভিডিও করছিলাম, ভিডিও করতে দেয়নি, তো যার কারণে আমাদেরকে বাইরে এসে করতে হলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেরকমই আমরা পারলে আপনাদের সামনে ভিতরে চিত্রটা বা কেমন ট্রিটমেন্ট হয় সেটা তুলে ধরার চেষ্টা করব। বাট যদি ভিতরের কোনো কন্ডিশন না পারি আপনাদের দেখাতে, অবশ্যই আমরা কোন জায়গায় এসেছি, কেমনটা চিকিৎসা হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানাবো, অবশ্যই দেখাবো। আর ভিডিওটাকে স্কিপ না করে, যদি না কারো দেখতে ভালো লাগে, হ্যাঁ চালিয়ে রেখে দিবেন, দিলে তাহলে ভিডিওটা আমার ভিউজ উঠবে, আর ভিউজ ওঠার পরে ভিডিওটা ভাইরালের দিকে যাবে। আর যে পারবেন, যতটুকু পারবেন শেয়ার করবেন ভিডিওটা, কারণ এই মুহূর্তে যে আপনাদের কি মনে হয় না যে যেই মানুষটা মানুষের এতদিন হেল্প করে এসে তার একটু সাহায্যের প্রয়োজন, কেন সাহায্য চাইছে? আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর পাচ্ছি না আমি, ওই জন্য আপনাদের কাছে মানে কি আর বলবো, এই ভিডিওটা এইভাবে করতে গিয়ে আমি বলেছিলাম বারে বারে, রোহন ভাই শরীর খারাপ যখন শুরু থেকে হয়, আমি বারে বারে একটা কথা বলতে গিয়েছিলাম, যার কারণে আমি আজকে তো দোষীর কাঠ ভরাই। তো রোহান ভাই তো শত্রুর চোখে দাঁড়িয়ে গেছে, তাই সেই সঙ্গে আমি সঙ্গে আছি, আমারও শত্রুর চোখে দেখছে। তো একটাই কারণ, কেউ কোনো ভিডিও করে বা সেটাকে কপি করে সেখানে স্ক্যানার বা ফোনপে নম্বর দেবে, সেখানে আপনারা 1 টাকা মারবেন না। রোহান যতক্ষণ না বলবে নিজের মুখ থেকে, হ্যাঁ আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, প্লাস সেখানে মারবেন না, স্ক্যানার দেওয়া থাকবে। সেই রোহান আজকে বলছি, আপনারা অবশ্যই বিবেক দিয়ে বিবেচনা করে করবেন। স্ক্যানার দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমরা এই যে এই প্রতিটা গাড়ির নাম্বার প্লেটগুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন, প্রতিটা গাড়ির নাম্বার প্লেটগুলো দেখুন। আমি লিসানদা অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে এখানে এসেছি। তো রোহান বাঁচবে বলে এসছে, আর আমি ওকে বাঁচানোর লক্ষ্যে চিকিৎসা করানোর জন্য এসেছি। তো আপনারা যদি যে যতটুকু পারবেন কম বেশি কিছু আমাকে হেল্প করেন, সাহায্য করেন, তো আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো, আর না হলে নয়। আমি আজও পর্যন্ত কোনো মানুষের কাছে 1 টাকা চাই নাই, এখন চাইতে এতটা খারাপ দ্বিধাবোধ করছি, কি বলবো। তো যদি আমি উপরওয়ালা যদি আমাকে রাখে, তো আমি মানুষের জন্য কি করব না করব আপনারা জানেন, আর করেছি, আর ইনশাআল্লাহ তাআলা করব, উপরওয়ালার ইচ্ছায় করব যদি আমি থাকি। বাট আমার একটাই কষ্ট হচ্ছে যে আমি আমার সোনামাকে ফেলে রেখে চলে এসেছি। আমার যদি কিছু হয়ে যায়, কথার কথা, আমার যদি কিছু হয়ে যায়, ওই বাচ্চাটা না, এটা নদীর না কিনারা খুঁজে পাবে না, যে কোন দিকে উঠবে গিয়ে এখন, মানে। তো আমার হেল্প লাগবে, এখন আমার হেল্প লাগবে, আমাকে হেল্প করুন আপনারা।
আর কেমনভাবে বলবো, স্ক্যানার দিচ্ছি, স্ক্যানার আমার সঙ্গে যোগাযোগ করুন নাম্বারে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা বলুন। আমার এখন প্রচুর টাকার প্রয়োজন এখানটায়, বুঝতে পারছি নিজের ক্ষতি নিজে করে ফেলেছি, এখন তার কিছু করার নাই, প্রচুর টাকার প্রয়োজন আমার এইখানটায়। এখন আমার নাম্বার দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করুন, স্ক্যানার দিচ্ছি, স্ক্যানার পে করুন। বাঁচতে হবে আমাকে, আমার বাচ্চার জন্য বাঁচতে হবে। যে বাচ্চাটাকে ফেলে রেখে এসেছি, ও হয়তো এতক্ষণ কাঁদছে, কান্নাকাটি করছে, আমার পাপা কোথায়, উফ হাত ব্যথা করছে, ও এতক্ষণ কান্নাকাটি করছে, আমার পাপা কোথায়, সোনাম এখন কান্নাকাটি করছে এতক্ষণ, আমি বুঝতে পারছি এখন কান্নাকাটি করছে, কিন্তু কিছু করার নাই। আমি এখান থেকে যাবো কি, আমার এখান থেকে মুভ অন করে তারপর যেতে হবে, শরীর সুস্থ করে তারপরে যেতে হবে। মানে তো বন্ধুরা রিকোয়েস্ট, যে যতটুকু পারবেন আমাকে আমার পাশে একটু দাঁড়ান এখন এই মুহূর্তে। কেউ না জানুক, আপনারা জানেন যে আমি কেমন ছেলে। আমার হাত ব্যথা হচ্ছে, আমার বন্ধু বান্ধব মানে কি বলবো, এই সময়টা আমি অনেক শক্ত হতাম, অনেকটা স্টেবল হতাম যদি আমার বন্ধু বান্ধব আমার পাশে থাকতো, কিন্তু এখন আর কেউ নাই আমার কাছে। কারণ কেন জানি না, আমি অনেকটা খারাপ ছেলে হয়ে গেছি ওদের কাছে। মানে বলতে কষ্ট লাগছে, আমি আমার নিজের মানে জীবনের সাথে আমি লড়াই করছি এখন। হ্যাঁ ভুল করে ফেলেছি ভাই, তো আমি তোর বন্ধু রে, ওই জন্য ভুল করেছি। তো বন্ধু বলে ভুল বলে মাফ করতে নাই, বন্ধুকে কি ভুল করেছে বলে বন্ধুকে তাকে ডেবিয়ে দিতে হবে, দুমিয়ে দিতে হবে? আমি এখনও বলছি ভাই, আমি তোদেরকে খুব ভালোবাসি রে। তো যাই হোক, তো আমি এখান থেকে বেঁচে ফিরতে চাই। আমার মানে সোনামাকে লুকিয়ে রেখে আসতে আমার এই জায়গাটা হয়েছে, আমার সোনামাকে লুকিয়ে রেখে আসতে আমার এই জায়গাটা হয়েছে। ওকে যদি আমি আমার বাড়িতে যদি থাকে না, ওর জীবনের অনেক রিস্ক আছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন আছি হায়দ্রাবাদে, এআইজি হসপিটাল যাচ্ছি এখান থেকে, ওই যে বুক করেছি। আমার চোখ একদম পুরো হলুদ হয়ে গেছে চোখ। এখান থেকে এআইজি হসপিটাল যাচ্ছি, প্রচুর টাকার ব্যাপার আছে, আমার কাছে টাকা পয়সা বেশি নেই। যে যতটুকু পারবেন আমাকে কমসে কম হেল্প করুন, সামর্থ্য তো সবার আছে ভাই, যে যতটুকু পারবেন আমাকে হেল্প করুন। বাকি কথা আমি ওখানে গিয়ে হোটেলে বসে আপডেট দেবো, নাহলে হসপিটালে। জানি না হসপিটালে ভিডিও করতে দেবে কি না, আমার কষ্ট কোনো জায়গায় নাই। যে বাচ্চাটাকে না, ও বাচ্চাটাকে আমি কি বলবো, আর ওকে আমি কেন নিয়ে আসতে গেলাম, এটা এখন আমার মনে হয় ওকে আমি কেন নিয়ে আসতে গেলাম। ও তো আর কেউ নেই আমি ছাড়া, ফালতু জীবনটা আমার সাথে নষ্ট হয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আমার পাশে একটু থাকুন, এখন আমার টাকার অনেক প্রয়োজন।